হরি গ্রন্থ দরবেশ দর্শন, ষষ্ঠ অধ্যায়, পত্রাংশ সংখ্যা ৯৭। তুমি যেসব প্রশ্ন করিয়াছ, উহা বুঝিবার মতো তত কথা চিঠিতে ব্যক্ত করা সম্ভব নয়। সাক্ষাতে আলাপ আলোচনা করিতে হয়। কুলকুণ্ডলিনী শক্তি মূলাধারে বা গুহ্যদ্বারের একটু উপরে অবস্থান করেন। ইহাকে জাগ্রত করিয়া দিতে না পারিলে তাহাকে দীক্ষা বলে না। সে আমাদের দেশীয় একটা মন্ত্র লওয়া হইয়া যায়। তোমাদের প্রত্যেকের এই শক্তি জাগ্রত করিয়া দেওয়া হইয়াছে। প্রাণায়াম ও শ্বাসে প্রশ্বাসের নাম দ্বারা সুষুম্না নাড়ী ক্রমশ পরিষ্কার হয়। তখন ধীরে ধীরে কুণ্ডলিনী সরল হইয়া উপরের দিকে উঠিতে থাকে, ঠিক সাপের মতো। এই চিঠিতে যেমন আঁকা দেখিতেছ। কুণ্ডলিনীর ঊর্ধ্বগতি সাধন সাপেক্ষ। যত সাধন করিবে ঊর্ধ্বগামী হইবে। কুণ্ডলিনী যখন মস্তকের ব্রহ্মরন্ধ্র পর্যন্ত উঠিতে পারিবে, তখন সাধক সিদ্ধ হইবেন। প্রাণপণে সাংসারিক কর্ম করা এবং প্রাণপণে নিত্য সাধন করা, এই দুইটি যে সমানভাবে চালাইতে পারে, কোনো অবস্থায় তাহার অলভ্য থাকে না। পত্রাংশ সংখ্যা ৯৮। সন্ধ্যাকালে শরীর অসুস্থ বোধ করিলে প্রাণায়াম করিবে না। সময় পাল্টাইয়া যখন শরীর অপেক্ষাকৃত ভালো বোধ করো, তখন প্রাণায়াম করিও। অনভ্যাসবশত পায়ে ঝিনঝিন করে, অসহ্য হইলে পা বদলাইয়া লইবে, কিন্তু ধীরে ধীরে একভাবে বসিতেই অভ্যাস করিতে হইবে। অন্তত কমপক্ষে একাসনে বসিয়া ১ ঘণ্টাকাল সাধনের অভ্যাস করিতে হইবে। বিছানায় বসিয়া বা শুইয়া, হাঁটিতে চলিতে, সূচি অসুচি সকল অবস্থায় নাম করা যায়। যাহারা খুব ঘন ঘন স্ত্রী রমণ করে, তাহাদের জীবনে এই সাধন স্থায়ীভাবে কার্যকরী হয় না। মাসে ৪ দিনের বেশি স্ত্রী রমণ করা সাধনের পক্ষে বিড়ম্বনা। ক্রমশ কমাইয়া মাসে ১ দিন করিতে হয়। স্বপ্নদোষ প্রথম প্রথম হইতে পারে, ক্রমশ উহা দূর হইবে। যে নিত্য নিয়মিত সাধন করিতে চেষ্টা করে, তাহার উপরে সর্বদা একটা দৃষ্টি থাকে। পত্রাংশ সংখ্যা ৯৯। নিয়মিত জীবনযাপনের চেষ্টা করিবে। দৈনিক প্রত্যেকটি কার্য যদি ঘড়ির কাঁটার মতো নির্দিষ্ট সময়ে করিয়া যাইতে পারো, উহাই একটা প্রকৃষ্ট সাধন জানিবে। নিজের উন্নতি হইল কি না, এখনই সেটির দিকে লক্ষ্য দিবার আবশ্যক নাই। মানুষ যখন কোনো কার্যে প্রবৃত্ত হয়, কাজ করিতে করিতে বসিয়া ভাবে না ওই কার্যে কতটুকু লাভ হইল। কাজটি সম্পন্ন করিয়া তাহার পরে ভাবিয়া দেখে কি হইল। স্নান, আহার, অফিসের মতো সাধনটি সহজভাবে যেদিন নিত্য নিয়মিত হইয়া যাইবে,
কোনো ঝঞ্ঝাটে, কোনো তাড়াতাড়িতে যেদিন ওটি নিত্যকর্মের তালিকা হইতে চ্যুত হইবে না, সেই দিন লাভ লোকসান বিচার করিবে। স্নান, আহার, অফিসের মতো সাধনটি সহজভাবে যেদিন নিত্য নিয়মিত হইয়া যাইবে, কোনো ঝঞ্ঝাটে, কোনো তাড়াতাড়িতে যেদিন ওটি নিত্যকর্মের তালিকা হইতে চ্যুত হইবে না, সেই দিন লাভ লোকসান বিচার করিবে। পত্রাংশ সংখ্যা 100। প্রাত্যহিক নিয়মিত সাধন বজায় থাকিলে মানুষের আর ভয় ভাবনার কোনোই কারণ থাকে না। পত্রাংশ সংখ্যা 101। বাহিরের এ শ্বাস কিছুই নয়, নাভির নিচ হইতে যে স্রোত আসে, উহাই যথার্থ নামের পথ। ওইটি ধরিবার জন্যই বাহিরের শ্বাসকে অবলম্বন করিতে হয়। বাহিরের শ্বাসের সঙ্গে ওই ভিতরের শ্বাস আসিলে আর বাহিরের যোগ রাখিতে চেষ্টা অনাবশ্যক। তোমার এই প্রকার শ্বাসের অবস্থার কথা শুধু এই কথা কেন, কোনো প্রকার ভিতরের সাধনগত অবস্থার কথাই আমি ছাড়া দ্বিতীয় আর কাহাকেও বলিও না। বলিলে বড় ঠকিয়া যাইবে। এই গোপনতার উপর অনেকখানি অবস্থা প্রাপ্তি নির্ভর করে। পত্রাংশ সংখ্যা 102। সাধন সম্বন্ধে কেবলমাত্র গুরু ভিন্ন, আর কাহারও কথা বা উপদেশ অনুসরণ করিতে যাওয়া বড়ই বিপজ্জনক। তোমার বা তোমার দাদার কাহারই এই দুষ্কার্যে প্রবর্তিত হইতে যাওয়া উচিত নয়। আমি তো এখন পর্যন্ত বাঁচিয়াই রহিয়াছি। 2 লাইন চিঠিতে সব মীমাংসা হইতে পারে। পত্রাংশ সংখ্যা 103। নিজের বর্তমান অবস্থা ভালোই হোক মন্দই হোক, উহা কাহারও নিকট খুলিয়া বলাই উচিত নয়। উহাতে নিজের কোনো ভালো অবস্থা পাওয়ার অযোগ্যতাই প্রমাণ হয়। একটা দৃষ্টান্ত দেই। বৈশাখ মাসে আমার দারুণ জ্বর আরম্ভ হওয়ার 2 দিন পরে গোসাই আমাকে বলিলেন, 10 দিন বা 2 মাস তোমাকে ভুগতে হবে। কোথায় 10 দিন আর কোথায় 2 মাস শুনিয়া আশ্চর্য হইলাম। সাধারণত আমি এসব কথা কখনো কাহাকে বলি না, কিন্তু জ্বরের দরুন মন অসাবধান থাকায় এবার আর ধারণা ঠিক রহিল না। বাড়ির সকলকে এবং গুরুভাই যাহারা আসিলেন সকলকে ওই কথা বলিয়া ফেলিলাম। ফলে 10 দিনের দিন জ্বর একেবারে ছাড়িয়া গেল বটে, কিন্তু পরদিন আবার জ্বর হইল। ঠিক 2 মাস যেদিন পূর্ণ হইল, সেদিন বেলা 11টায়, প্রথম দিনও বেলা 11টায় প্রথম জ্বর আসিয়াছিল। জ্বর সম্পূর্ণ ছাড়িয়া গেল। পরে গোসাইকে জিজ্ঞাসা করিয়াছিলাম, 10 দিনে জ্বর ছাড়িয়া আবার হইল কেন? বলিলেন, ঢোল দিলে যে। প্রেমের কথা কি বেহায়ার মতো বাজারে ঢোল দিতে আছে? পিরিতিটা গোপনের জিনিস। ইহা হইতে বুঝিয়া লও, লোকের নিকট বলা কত দুষ্কার্য। এ বিষয়ে অতি সাবধান হইবে। তোমার অবস্থা শুনিয়া প্রীত হইলাম। বাহিরের যে শ্বাস প্রশ্বাস, ইহা এই স্থূল দেহের শ্বাস প্রশ্বাস। এই শ্বাস প্রশ্বাসের নাম মনন করিতে করিতেই পঞ্চকোষাতীত সূক্ষ্ম দেহের শ্বাস প্রশ্বাসে নামটি ধরা পড়ে বা জড়াইয়া যায়। ওই শ্বাসের উল্টা গতি বক্ষ নিম্ন হইতে নাভি পর্যন্ত। এই শ্বাসে নাম ধরা পড়িলে তখন বাহিরের শ্বাসে আর নামের রেশ থাকে না। ধারণা যত দৃঢ় হইয়া
সমাধির নিকটবর্তী যায়, ততই ওই নাভিশ্বাস প্রখর রূপে সাড়া জাগায়। তোমার যাহা হইতেছে ঠিকই হইতেছে। অতিরিক্ত কৌতূহলের অধীন হইয়া যদি ভিতরে একটা তাড়াতাড়ির ভাব না আসে, পরন্তু এ অবস্থা প্রাণপণে কেবল গোপন করিবারই চেষ্টা করো, তবে পরবর্তী অবস্থা আরও মনোরম। কিন্তু সে আলোচনায় এখন আবশ্যক নাই। এ অবস্থায় বসিয়া বসিয়া যে ঘুম বা তন্দ্রা হয়, যদি জাগিয়া দেখো নাভির টান পূর্ববতী আছে, তবে ওই ঘুম অন্য কিছু নয়, যোগনিদ্রা, সমাধির প্রথম আভাস। এ অবস্থা আশাজনক। ইহাতে তোমার কিছু করিবার নাই, কিন্তু যত বেশি সময় পারো আসনে স্থির হইয়া বসিয়া থাকিতেই চেষ্টা করিবে। পত্রাংশ সংখ্যা 104। বাহ্যিক পূজা অর্চনা, ভোগ, আরতি ইত্যাদি ঠাকুর পূজা সাধনের আর এক কণ্টক। পূজা অর্চনা দুই প্রকার ব্যক্তির উপযোগী। যাহারা কিছু করিবে না, তাহারা ফুল, তুলসী, ঘণ্টা, শঙ্খ লইয়া কাটাইবে, ইহা মন্দের ভালো। আর যাহারা ইষ্টে তদগত জীবন হইয়াছে, ইষ্টকে পরিপূর্ণরূপে পাইয়াছে, বাহ্য পূজা তাহাদের প্রাণের আনন্দের বাহ্য উচ্ছ্বাস। ইহা ছাড়া সাধকদের পক্ষে এই পূজা অর্চনা বিড়ম্বনা বিশেষ। সেই মন্দিরের কবিতা, অবসরকালে সন্ধ্যা সকালে ঘণ্টা নাড়িয়া নাড়িয়া দিছি তোমার পূজাটা সারিয়া। ইহাও সাধকদের বাধা, তবে মুখ বদলাইবার হিসাবে আবশ্যক হইতে পারে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় দরবেশ, জয় গোসাই, প্রণাম।